এটা তাহলে আপনাকে আমি বারবার বলেছি না এই কথাগুলো? এটা কি আপনাকে বলি নাই? এটা আমার দ্বারা সম্ভব না। যদি আমি মাইক ছাড়ি তাহলে মাইক ছেড়ে চলে যাব, যে কোনো একটা হবে। ব্যাস, আর কিচ্ছু বলতে চাই না, কিন্তু ডিস্টার্ব করলে মারাত্মক সমস্যা হবে। এগুলো কোরআনের মঞ্চ, এখানে অন্য কিছু চলবে না, চলবে কোরআন হাদিস থেকে কথা। আপনার কোরআনের কথা চাইতে কি ইস্তেকবাল বেশি হয়ে গেল? অবশ্যই তো না। আমি বারবার বলেছিলাম যে ভাই আপনাদের অতিথি থাকলে সবকিছু শেষ করে আমাকে দিবেন। ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا ومولانا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والضحى والليل إذا سجى ما ودعك ربك وما قلى وللآخرة خير لك من الأولى ولسوف يعطيك ربك فترضى. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم: سباب المسلم فسوق وقتاله كفر. رواه البخاري أو كما قال النبي عليه الصلاة والسلام. একটু মহব্বত দিয়ে নবীজির প্রেমে মাতোয়ারা হয়ে অন্তরে অন্তঃকরণ থেকে পৃথিবীর শ্রেষ্ঠ দরুদ, যে দরুদ নামাজে স্থান পেয়েছে, দরুদটা সকলেই জবান খুলে মহব্বতে আমল করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ। সবাই জবান খুলে পড়ুন, কামা সাল্লাইতা আলা
وعلى آل إبراهيم إنك اللهم بارك على محمد وعلى آل محمد عرفت صن باربي كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد সবাই বলুন বালাগাল উলা বিকামালিহি এতগুলি মানুষের আওয়াজ কি এটা হয় জবান ছেড়ে সকলে হাসুনাত জামিউ খাসালিহি ए तेरी म्याराज है कि तू लौहा कलम तक पहुंचा और मेरी म्याराज है कि मैं तेरे कदम तक पहुंचा बलगल उला بكماله حسنت جميع خصاله صلوا খেনা খেপ দিন প্রচারের কাজী নিজেকে দিয়েছ বিলিয়ে তাই ফের কাফেরেরা চিনল না এই আলো দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজী নিজেকে দিয়েছ বিলিয়ে তাই ফের কাফেরেরা চিনল না এই আলো দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে তাই ফের ময়দানে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে বালাগাল উলা বি ভাই সাউন্ড উঠান না কা সাউন্ডটাকে উঠান সাউন্ড তো ঠিক আছে পর্যাপ্ত সাউন্ড দেন না কা হাসুনাত জামিউ খাসালিহি সাল্লু আলাইহি আলহামদুলিল্লাহ মদিনাতুল উলুম কওমি মাদ্রাসা ও এতিমখানা মধ্য বয়রা কানা শাকিলা বাজার শেরপুর সদর শেরপুরের উদ্যোগে হাফেজ কারি ও কারি ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে ৪৮তম বার্ষিক ইসলামী মহাসম্মেলন সম্মেলনের বিদগ্ধ সভাপতি বিশিষ্ট আলেম দ্বীন আধ্যাত্মিক জগতের সম্রাট হযরতুল আল্লাম হযরত মাওলানা সিদ্দিক আহমদ সাহেব দামাত বারাকাতুহুম মোহতামিম জামিয়া সিদ্দিকিয়া মাদ্রাসা তেরা বাজার শেরপুর সহ সভাপতির আসনে সমাসীন মুফতি হাবিবুর রহমান সাহেব দামাত বারাকাতুহুম সহকারী অধ্যাপক ইদ্রিসিয়া কামিল মাদ্রাসা শেরপুর আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি জনাব এবিএম মামুনুর রশিদ পলাশ সদস্য সচিব শেরপুর জেলা বিএনপি এবং অন্যান্য অতিথিবৃন্দ ওয়াজিবুল ইহতারাম হযরত উলামায়ে কেরাম সমপ্রাণী সমবেত দিনদার ইমানদার মুমিন মুসলমান ভাইরা বুড়া বাবারা মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত গিয়ে পৌঁছেছে পর্দানিসীন পরম সদ্দিয়া সম্মানিতা আবেদা সালেহা অবলা সরলা আমার মা ও বোন বিশেষ করে তারুণ্যের উচ্ছ্বাস যুগে যুগে ইতিহাস পরিবর্তনকারী আল্লাহ জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার আন্দোলন করে করে এই পৃথিবীতে আজও যারা ইসলামের পতাকা উড্ডীন করে রেখেছেন
মাহফিলের প্রধান আকর্ষণ সম্মানিত যুবক ভাইরা, শ্রুতি বিশ্বজগতের একচ্ছত্র ক্ষমতার অধিকারী আকামুল হাকিমিন মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আলিশানে এই মর্মে শুকরিয়া জ্ঞাপন করছি। মহান মনি বসন্তময় পৃথিবীর অশান্ত পরিবেশ থেকে যাচাই বাছাই করে আজকের এই মোতাবারক জান্নাতের টুকরা বাগানে আমাদের সবাইকে সমবেত হওয়ার মতো তৌফিকটুকু ভিক্ষা দিয়েছেন। এজন্য যে যতটুকুন খুশি হয়েছি ততটুকুন আওয়াজ দিয়ে জবান খুলে মহাব্বাতান সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। সম্মানিত সুধী, আমি আপনাদের সামনে মহাবিশ্বের মহাবিশ্বয়ে সর্বকালের সর্বশ্রেষ্ঠ আসমানি গ্রন্থ ঐশিবানী পবিত্র কোরআন আল করিমের 93 নম্বর সূরা সূরা দোহা থেকে আপনাদের সামনে 4টি আয়াত কারিমা তেলাওয়াত করেছি। আয়াতগুলির পাশাপাশি প্রিয় নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অগণিত অসংখ্য হাদিসে মোবারকা থেকে ছোট্টখানা হাদিস আপনাদের সামনে পেশ করেছি। আল্লাহর কাছে ভিক্ষা চাই, তৌফিক কামনা করি মহান মুনিব যেন ইখলাসের নিয়তে কিছু কথা আমাকে বলবার, আপনাদের সবাইকে যেন আমলের নিয়তে কথাগুলি শুনবার বুঝবার তৌফিকটুকু দান করেন এবং বাস্তবিক জীবনে যেন আল্লাহ রাব্বুল আলামিন প্রয়োগ করার তৌফিক দান করেন। সকলে বলে আমিন। প্রিয় সুধী, যে সূরা থেকে তেলাওয়াত করলাম সূরার নাম হলো সূরাতুদ দোহা। সূরাটিতে আয়াতের সংখ্যা রয়েছে মোট 11টি। এই সূরাটি মক্কায় নাজিল হয়েছে। পবিত্র কোরআন শরীফের সূরা হচ্ছে দুই প্রকার। এক প্রকারের সূরা হলো মাক্কি, আরেক প্রকারের সূরা হলো মাদানী। মাক্কি সূরা হলো যেগুলি রাসূলের মাক্কি জীবনে মহান আল্লাহ পবিত্র কোরআনের যতগুলি সূরা অবতীর্ণ করেছেন এইগুলি হচ্ছে মাক্কি সূরা। এবং আল্লাহর হুকুমে প্রাণাদিক প্রিয় জন্মভূমি মক্কা ছেড়ে মদিনায় যাওয়ার পরে পবিত্র কোরআন শরীফের যতগুলি সূরা আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছেন সমস্ত সূরাগুলিকে মাদানী সূরা বলা হয়। এটা এখন কেন বললেন? এটা তাহলে আপনাকে আমি বারবার বলেছি না এই কথাগুলো? এটা কি আপনাকে বলি নাই? এটা আমার দ্বারা সম্ভব না। যদি আমি মাইক ছাড়ি তাহলে মাইক ছেড়ে চলে যাব, যে কোনো একটা হবে। ব্যাস, আর কিচ্ছু বলতে চাই না, কিন্তু ডিস্টার্ব করলে মারাত্মক সমস্যা হবে। এগুলা কোরআনের মঞ্চ, এখানে অন্য কিছু চলবে না, চলবে কোরআন হাদিস থেকে কথা। আপনার কোরআনের কথা চাইতে কি ইস্তেকবাল বেশি হয়ে গেল? অবশ্যই তো না। আমি বারবার বলেছিলাম যে ভাই আপনাদের অতিথি থাকলে সবকিছু শেষ করে আমাকে দিবেন, সবকিছু শেষ করে। এখন মাত্র শুরু করলাম। এগুলি আসলেই বিরক্ত করা এবং কষ্ট নেওয়ার মতো বিষয়। সম্মানিত সুধী, আসুন আমরা যেই সূরাটি তেলাওয়াত করেছি সূরাটি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাক্কি জীবনে আল্লাহ নাজিল করেছেন। রাসূলের মাক্কি জীবনটা আপনাদের সবার জানা আনন্দদায়ক ছিল না, বেদনাদায়ক ছিল, কষ্টদায়ক ছিল। কথা কি ঠিক? কথা কি বুঝেন আপনারা? একটু হানা কয়েন, হানা কইলে বুঝবো আমার কথা বুঝতেছেন। কেন আমি তো আপনাদের এলাকার লোকরা, আমার বাড়ি হলো সিলেটে। বাংলাদেশে ভাষা দুই জায়গায় আহত হয়েছে। এক জায়গার নাম হলো সিলেট, আর এক জায়গার নাম চট্টগ্রাম। আর সাথে যদি একটু নোয়াখালী জেলারে মিলেন যায় তাহলে খাপের খাপ ময়নার বাপ। একটু হানা মাথাটা লড়াইয়া কয়েন, ঠিক কিনা? হ্যাঁ, এই জন্য আমি যদি সিলেটের আঞ্চলিক ভাষা দিয়া আপনাদের সাথে মাথি, আপনারা কেউ আমার কথা বুঝতেন না। তাই আমি এমন ভাষাও ব্যবহার করব না যেটার মাধ্যমে আপনাদের কষ্ট হয়। মোটামুটি কঠিন কোনো ভাষাও দিব না, আর একেবারে বিশুদ্ধ ভাষাও না। মধ্যম পন্থা অবলম্বন করে আমি আপনাদের সামনে কথা বলবো। সম্মানিত সুধী, খেয়াল করেন, আমার নবীজির মাক্কি জীবনটা অবশ্যই বেদনাদায়ক ছিল, কষ্টদায়ক ছিল, আনন্দদায়ক ছিল না।
আল্লাহ এই সূরাটাও নাজিল করছেন আমার আপনার নবীকে সান্ত্বনা দেওয়ার জন্য। আমি আপনাদের কাছে জানতে চাই, আপনাদের এলাকায় মানুষ কখন মানুষকে সান্ত্বনা দেয়? যখন মানুষ খুব আরামে থাকে। বুঝেন নাই কথাটা? একটু জবাব দেওয়া লাগবে তো। আপনাদের এলাকায় মানুষ কখন মানুষকে সান্ত্বনা দেয়? যখন খুব আরামে থাকে না কষ্টে থাকে? তাইলে যেহেতু আমাদের নবীকে আল্লাহ সান্ত্বনা দেওয়ার জন্য নাজিল করছেন, তাতেই বোঝা গেল এই সময়টা আমার রাসূলের জন্য আনন্দদায়ক ছিল না, অবশ্যই কষ্টদায়ক ছিল। কেমনে কষ্টদায়ক বোঝার জন্য এই সূরার শানে নুজুল আপনাদেরকে শোনাতে হবে। আপনারা সবাই জানেন পবিত্র কোরআন শরীফ মহান আল্লাহ একসঙ্গে নাজিল করেন নাই। সময়ের ব্যবধানে প্রায় 23 বছরে মহান আল্লাহ পবিত্র কোরআন নাজিল করেছেন। সুবহানাল্লাহ। আরে মুমিন, অথচ অন্যান্য আসমানি যে কিতাবগুলি, এইগুলি আমার আল্লাহ কিন্তু একসঙ্গে নাজিল করেছেন। তাওরাত একসঙ্গে নাজিল হয়েছে, জাবুর কিতাব একসঙ্গে নাজিল হয়েছে, ইনজিল কিতাব একসঙ্গে নাজিল হয়েছে, কিন্তু কোরআন শরীফ একসঙ্গে আমার আল্লাহ নাজিল করেন নাই। মুমিন রে, এর কারণ হলো কোরআন এটা ওয়াহির মাধ্যমে এসেছে, এটা পাওয়ারফুল জিনিস। আমার আল্লাহ আস্তে আস্তে করে সময়ের প্রেক্ষাপটে বিভিন্ন সময়ে বিভিন্ন ঘটনাকে কেন্দ্র করে আমার আল্লাহ 23 বছরই মহাগ্রন্থ আল কোরআন আমার আপনার নবী বিশ্ব নবীর উপরে আল্লাহ নাযিল করেছে। আরে মুমিন, এজন্য কোরআন শরীফের সর্বপ্রথম আমার আল্লাহ একটা সূরা, যে সূরার নাম হলো সূরা আলাক। আল্লাহ সূরা আলাকের 5 আয়াত আল্লাহ প্রথম নাযিল করেছে। হেরা গুহায় আমার নবীজির বয়স যখন 40 বছর, আমার আল্লাহ আমার নবীকে হেরা গুহায় নিয়ে গেলেন। 40 বছর হওয়ার 40 দিন আগে আমার নবীজি হেরা গুহায় ইতিকাফের ভিতরে মগ্ন হয়ে গেলেন। পৃথিবীর কোনো কিছু ভালো লাগে না, আমার নবী আল্লাহর ধ্যানে মগ্ন হয়ে সময় পার করেন। দুনিয়ার সব কিছু দেখি আমার নবী যেন আলাদা। আমার নবী শুধুমাত্র ইতিকাফে আল্লাহর ধ্যানে মগ্ন হয়ে সময় পার করে। ওই সময়ে আমার আপনার নবীর স্ত্রী, আপনার আমার মা আম্মা জান খাদিজাতুল কুবরা, একজন বয়স্কা মহিলা। নবীর বয়স তখন 40, আম্মা জান খাদিজার বয়স তখন 55 বছর। আরে মুমিন, আমার নবী হেরা গুহায় আল্লাহর ধ্যানে মগ্ন হয়ে সময় পার করেন। শুধুমাত্র জরুরত আমার নবী গ্রহণ করেন। আম্মা জান খাদিজা আমার নবীর জন্য সেই হেরা গুহায় উঁচু পাহাড় অতিক্রম করে, পাহাড়ে আঁকা বাঁকা পথ অতিক্রম করে আমার মা আম্মা জান খাদিজা আমার নবীর জন্য 2 বার খানা নিয়ে যান। আমার নবীজি এইভাবে 40টা দিন সেখানে ইতিকাফে সময় পার করলেন। 40 দিন পরে আমার নবীর উপরে সর্বপ্রথম কোরআন শরীফের সূরা আলাকের প্রথম 5 আয়াত নাযিল হবে। মুমিনরা একটু খেয়াল করে দেখো, আমার আপনার নবী বিশ্ব নবীর কাছে হযরত জিবরিল আগমন করলেন। হেরা গুহায় আগমন করে হযরত জিবরিল আমার আপনার নবীর সামনে এসে বলেন, ইকরা, নবী গো আপনি পড়ুন। সুবহানাল্লাহ করেন। কষ্ট হয়, বিরক্ত হন? হযরত জিবরিল আসলেন। হযরত জিবরিল তৃতীয়বার আমার আপনার নবীকে বললেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। হে নবী আপনি পড়ুন আপনার রবের নামে, যিনি আপনাকে সৃষ্টি করেছেন। এই কথা বলে হযরত জিবরিল তার 2 হাত দিয়া আমার আপনার নবীকে তার বুকের ভিতরে জড়ায় নিলেন। হযরত জিবরিল এমন সজোরে একটা চাপ দিয়া তার বুকের সঙ্গে লাগায় দিলেন। লাগানো মাত্রই বিশ্ব নবীর জবান থেকে তেলাওয়াত জারি হয়ে গেল। প্রথমে 2 বার জিবরিল বলল ইকরা,
হে রাসূল আপনি পড়ুন। রাসূল বলেন মা আনা বিকারিন, আমি পড়তে জানি না। যখন তৃতীয়বার জিবরিল বুকের সাথে বুক মিলায়া সজোরে এমন একটা চাপ দিল, নবী আপনি পড়ুন। কার নামে পড়বেন? বিসমি রাব্বিক, আপনার রবের নামে আপনি পড়ুন। সাথে সাথে আমার নবীজির তেলাওয়াত জবান থেকে চালু হয়ে গেছে। কিন্তু নবীজির গায়ে তো ভীষণ জ্বর চলে আসছে, আসবেই তো, কারণ জিবরিল তো সাধারণ কোনো ফেরেশতা না, রূহুল আমিন, ফেরেশতাদের সর্দার। হযরত জিবরিলের কত পাওয়ার! জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যদি দুইটা পাকা মেলে দেয়, এই দুইটা পাকার প্রশস্ততা এত বেশি, পৃথিবীর এক প্রান্ত থেকে নিয়ে অপর প্রান্ত পর্যন্ত লাগাল পায়, তাহলে সেই জিবরিলের গায়ে কি পরিমাণ শক্তি হতে পারে? আল্লাহু আকবার কি বলা যায়? হ্যাঁ, একটা জবানা বন্ধ রাখবেন না, জোরে সোরে আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। আবার নবীজির গায়ে জ্বর চলে আসছে, জবানে তেলাওয়াত চালু হয়ে গেছে। যখন খালি বলছে রবের নামে আপনি বলুন, এতে কি বোঝা গেল দুনিয়ার সব পড়া আর রবের নামের পড়া এক হতে পারে না। ঠিক আছে বাইত গিয়ে করেন ঠিক। আপনাদের আওয়াজ নাই, কেমনে আওয়াজ হবে? আওয়াজ কি দিতে পারবেন? পারবেন না? আজকে যদি এখানে কোরআনের মঞ্চ না হয়ে পাগল একটু ডান্স হইতো, তাহলে বুঝতেন কি পরিমাণ আওয়াজ বের হয়। আরে মুসলমান, কোরআনের মাহফিলে এসে আওয়াজ বের হয় না। আমি আপনাদের কাছে জানতে চাই, বলুন এই জবানের মালিক কে? একটা জবান বন্ধ রাখা যাবে না, আওয়াজ করে বলতে হবে এই জবানের মালিক কে? তাহলে আবার বলুন, দুনিয়ার সব পড়া আর কোরআনের পড়া এক সমান? সব শিক্ষা আর কোরআনের শিক্ষা এক সমান? আবার নবীর পরে প্রথম ওয়াহির সূচনা হলো পড়েন। কি পড়বেন? রবের নামের পড়া। কারণ দুনিয়ার যত পড়া আছে সব পড়ার মধ্যে ভুল থাকতে পারে, রবের নামের পড়ার ভিতরে কোনো ভুল নাই। দুনিয়ার সব শিক্ষার ভিতরে ভুল থাকতে পারে, ইলমে ওয়াহির শিক্ষার ভিতরে কোনো ভুল নাই। আপনাদেরকে এক্সাম্পল দিলে বুঝে ফেলবেন। ছোটবেলা আমরা একটা কবিতা পড়েছি, আমি কি বলবো সেই কবিতাটা? অসুবিধা হইতেছে? আপনাদের অসুবিধা হলে আমার ডাবল সুবিধা। ছোট্টবেলা আমরা একটা কবিতা পড়েছি, হাট্টিমা টিম টিম, তারা মাঠে পাড়ে ডিম, তাদের খাড়া দুটো শিং, তারা হাট্টিমা টিম টিম টিম। মানে কবি সাহেব এখানে একটা প্রাণীর কথা বলছে, যে প্রাণীর নাম টিম টিম। এই প্রাণী মাঠে ডিম পাড়ে, আবার দুইটা শিং আছে। আমি বিশাল মঞ্চকে সাক্ষী রেখে আমি চ্যালেঞ্জ করে বলতে চাই, এমন কি কেউ আছেন সাহস করে বলতে পারবেন পৃথিবীতে এমন কোন প্রাণী আছে যেই প্রাণী ডিম পাড়ে, তার দুইটা শিং আছে? জবাব দিলেন না তো ভালো করে, আওয়াজ করে, সকলে আওয়াজ করে। নাই? তাহলে বুঝা গেল এই পড়ার ভিতরে মিথ্যা আছে, ভুল আছে। যে প্রাণী ডিম পাড়ে তার শিং নাই, আবার যার শিং আছে সে ডিম পারে না। কিন্তু চ্যালেঞ্জ, আল্লাহর কোরআনের শিক্ষার ভিতরে কোনো ধরনের ভুল নেই, কোনো মিথ্যা নাই, কোনো বানোয়াট কিচ্ছু নাই। যে কারণে দুনিয়ার শিক্ষা দিয়ে মানুষ জেন্টলম্যান হতে পারে, কিন্তু একজন মানুষ আল্লাহকে চিনতে পারে না। দুনিয়ার শিক্ষা দিয়া একজন মানুষ ইঞ্জিনিয়ার আর ডাক্তার হতে পারে, ডক্টর হতে পারে, বড় শিক্ষিত হতে পারে, কিন্তু আল্লাহকে চিনতে পারে না। আর কোরআনের শিক্ষা থাকলে একজন মানুষ আর কিছু হোক আর না হোক সে আল্লাহকে চিনতে পারে। এজন্যই তো দেখি আমাদের সমাজে কিছু মানুষ আছে যাদের ভিতরে কোরআনের শিক্ষা নাই, যার কারণে ওরা গানের মঞ্চে গিয়েও আউল নামের বাউল নামের ফাউলগুলি কোরআনের বিরুদ্ধে, আল্লাহর বিরুদ্ধে কথা বলে। কথা বলা ঠিক না ঠিক? প্রিয় ভাইরা, এই শিক্ষা এটা ইলমে ওয়াহির শিক্ষা, সর্বপ্রথম নবীজির উপরে নাজিল হয়েছে। আপনি পড়ুন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। নবী আপনি পড়ুন আপনার রবের নামে, যিনি আপনাকে সৃষ্টি করেছেন। সর্বপ্রথম কোরআনের 5 আয়াত নাজিল হইল। ওয়াহি তো কোরআন শরীফের কোন আয়াত আমার নবীজি নিজের মন গড়া বানিয়ে নেন নাই। সুবহানাল্লাহ আছে? ওয়াহির সূচনা হয়ে গেল। তারপরে কোরআন শরীফের আরেকটা সূরা, সূরা মুদ্দাথির, এই সূরার কয়েকটা আয়াত নাজিল হয়ে গেল। নাজিল হওয়ার পরে কিছুদিনের জন্য
আমার আল্লাহ ওয়াহির বিরতি কাল দিলেন, মানে কোরআন আর নাজিল হচ্ছে না। ওয়াহি তো এটা পাওয়ারফুল জিনিস। তো নবীজির কাছে যখন ওয়াহি নাজিল হইতো, বিশ্ব নবী, এত বড় নবী, আমার নবীর চাইতে দামি নবী কি কিয়ামত পর্যন্ত আর কেউ আসবে? আসার সুযোগ আছে? কোরআন যখন নাজিল হইতো, বিশ্ব নবীজির চেহারা মোবারক থেকে গাম মোবারক ঝরতে শুরু হইতো। এটার পাওয়ার লোড এত বেশি। আমার নবী যেখানে, কোরআন সেখানে। কখনো যুদ্ধের ময়দানে গেছেন, উটের উপরে সওয়ারি, তখন দেখা যায় কোরআন নাজিল হচ্ছে। মরু প্রান্তরে উটের পা গুলি মরুভূমির প্রান্তরে ঢুকে যায় ওয়াহির লোড পাওয়ারের কারণে। আল্লাহু আকবার। আরে মুমিন, কোরআন এটা সাধারণ কোনো জিনিস না, এটা পাওয়ারফুল জিনিস। কিছুদিনের জন্য আমার আল্লাহ আপাতত ওয়াহির বিরতি গাল দিয়ে দিলেন। মুমিন রে খেয়াল করো, আপাতত ওয়াহির বিরতি গাল, ফিতরাতে ওয়াহি চলছিল, কোরআন নাজিল হয় না। তখন দেখা গেল মক্কার ভিতরে আমার নবীজির একটা বিরোধী পার্টি ছিল, এন্টি পার্টি ছিল। এই বিরোধী পার্টির প্রধান ছিল নবীর চাচা আবু লাহাব। নাম কি? আমি একটু গুতা দিয়া কই আবু লাহাব্যা, কারণ ইসলামের দুশ্মনদের সাথে আমাদের কোনো আপোষ চলতে পারে না। ঠিক কয়েকজন কনকা মুসলমানের মতো বলতে পারেন না, বাঘের মতো আওয়াজ দিয়ে, সিংহের মতো গর্জন দিয়ে বলতে পারেন না, ঠিক কিনা বে ঠিক? বেঈমান ইসলামের দুশ্মন যারা যুগে যুগে ছিল, এদের সাথে কোনো আপোষ চলতে পারে না। নবীর আপন চাচা আবু লাহাব্যা, দেখা গেল নবীর উপরে যখন কোরআন নাজিল হওয়া বন্ধ হয়ে গেল, ওয়াহির বিরতি কাল চলছিল, আবু লাহাব্যা এসে ডাক দেয়া কয়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমার কাছে যে একটা শয়তান আসতো, শয়তান মানা হলো জিবরিল। নাউজুবিল্লাহ, বাড়িতে লয়ে যাবেন গা? হ্যাঁ, জিবরিলে কি কয়? শয়তান। নাউজুবিল্লাহি মিন যালিক। হ্যাঁ মুহাম্মদ, তোমার কাছে যে একটা শয়তান আগমন করতো, এটা কেন আর আসে না? বুঝতে পেরেছি, তোমার আল্লাহ মনে হয় এখন আর তোমাকে ভালোবাসে না। আবার নবীজি বড় বেশি কষ্ট পেয়েছেন, আঘাত পেয়েছেন। আবার নবীজি মানসিকভাবে আঘাত পেয়েছেন, অন্তরে আমার নবীজির কষ্ট লেগেছে। আমার নবীর বিরুদ্ধে বললে আমার নবী বরদাস্ত করতে পারে, কিন্তু আমার আল্লাহর বিরুদ্ধে বললে আমার নবী যেন বরদাস্ত করতে পারে না। আবু লাহাব এসে ডাক দেয়া কয়, মুহাম্মদ, বুঝতে পেরেছি তোমার আল্লাহ এখন আর তোমাকে ভালোবাসে না। না না না, তোমার আল্লাহ শুধু ভালোবাসে না তা না, তোমার আল্লাহর কাছ থেকে যে একটা শয়তান তোমার কাছে আগমন করত, এই শয়তানটাও এখন আর তোমার কাছে আসে না। আসে না কেন? বুঝতে পেরেছি তোমার সম্পর্কের ভিতরে পাটল সৃষ্টি হয়ে গেছে। আল্লাহ মনে হয় তোমাকে মহব্বত করে না। শুধু তাই না, আবু লাহাব শুধু এই কথা বলে তা না, আবু লাহাবের স্ত্রী নবীজির আপন চাচি, তাফসীরি কিতাবে লেখে তার নাম ছিল উম্মে জামিল। উম্মে জামিল মহিলা হলে কি হবে? মহিলাটাও ছিল নবী দুশ্মন। মনে রাখবেন, একজন মহিলা যদি ষড়যন্ত্র করতে চায়, ষড়যন্ত্র কইরা কইরা সে হাসুয়াফা হয়ে যায়, ঠিক কিনা? চিনছেন তো আপনারা? হ্যাঁ, বুঝে রাখেন, পুরুষের ষড়যন্ত্রের চাইতে নারীদের ষড়যন্ত্র, নারীদের চক্রান্ত আরো মারাত্মক পর্যায়ের হয়। আবু লাহাব যেমন তেমন, আবু লাহাবের স্ত্রী উম্মে জামিল তার চাইতে আরো ভাইরা আইসা কয়, মুহাম্মদ, তোমার কাছে যে একটা আইতো, ওই যে আইতো যে তোমার কাছে যে একটা শয়তান আসতো, ওইটা কেন আসে না? বুঝে লাইছি, এখন আর তোমার আল্লাহ তোমার দিকে তাকায় না। বলুন, ওই সময়টাকে রাসূলের জন্য আনন্দদায়ক ছিল না কষ্টদায়ক? আমার নবীজি কত কষ্ট পাচ্ছেন, এটা পাওয়ারই কথা। মাঝে মধ্যে আমার নবী খানে কাবার সামনে, কাবা শরীফের দেওয়ালে গিয়ে আমার নবীজি হেলান দিয়া বসতেন। আমার নবীজি কাবা শরীফের দেওয়ালের ভিতরে হেলান দিয়া
ওজর নয়নি চোখের পানি ছেড়ে দিয়া টপ টপ করে আমার নবীজি আমার আল্লাহর দিকে তাকায় তাকায় কান্না করতেন আর বলতেন, প্রভু গো, প্রভু, গোটা মক্কার সব মানুষগুলি যদি আমার বিরুদ্ধে চলে যায় তাতে কোনো সমস্যা নাই, কিন্তু আমার আপন মানুষ, আমার ঘরের মানুষ, আমার চাচা যে আমার বিরুদ্ধে চলে যায়, আমার চাচি আমার বিরুদ্ধে চলে যায়, এতে বোঝা গেল আপনি যখন হক কথা বলবেন, সত্য কথা বলবেন, ইমানি দীপ্ত বলিষ্ঠ কণ্ঠে হকের আওয়াজ উচ্চারণ করবেন, কিছু বেঈমান আছে ওরা আপনার কথা শুনতে পারবে না, ঠিক কিনা? আমার নবীর চাইতে পাওয়ারফুল, আমার নবীর চাইতে দামি এই পৃথিবীতে আর কোনো মানুষকে আসবে? একটা জবান বন্ধ রাখা যাবে না, আওয়াজ করে বলতে হবে আসবে। অতীতে কি কেউ ছিল? সামনে আসার কোন সুযোগ আছে? সেই নবীকে এভাবে আঘাত দিচ্ছে নিজের আপন চাচা। নবীজি অন্তরে ভীষণ কষ্ট পাচ্ছেন, ওয়াহি আর আসে না। একদিন, 2 দিন, 3 দিন, 4 দিন, 5 দিন, এভাবে করে 15 দিন চলে গেল। হঠাৎ করে জিবরিল আসার ঘন্টা বেজে গেছে। সুবহানাল্লাহ, আগামী বছর বাড়িতে গিয়া করেন। আপনাদের সুবহানাল্লাহর ভাবে লাগে যে এলাকায় প্রত্যেক দিন জিবরিল আয়। হুজুর, এটা আমাদের কাছে আশ্চর্যজনক কিছু না তো, প্রতিদিন জিবরিল আসে। এখন কি জিবরিল আসার মতো কোনো সিস্টেম আছে? না রে মুমিন, হযরত জিবরিল 1 দিন, 2 দিন, 3 দিন, 4 দিন, 5 দিন, 7 দিন, 8 দিন, 9 দিন, 10 দিন, এভাবে করে 15 দিন চলে গেল। 15 দিন পরে আমার আল্লাহ হযরত জিবরিল কি পাঠাইয়া দিলেন, জিবরিল দৌড়ায় যাও, আমার বন্ধু ভীষণ কষ্ট পেয়েছে, আঘাত পেয়েছে। আমার বন্ধুকে আবু লাহাব এবং তার স্ত্রী বলতে আছে, আমি আল্লাহ নাকি আমার বন্ধুকে ভুলে গিয়েছি, তাও হতে পারে না। দৌড়ে যাও, আমার বন্ধুর কাছে সূরা দোহা নিয়ে যাও, সূরা দোহা আমার বন্ধুর সামনে নিয়ে যাও, আর দ্রুত গতিতে তাড়াতাড়ি করে আমার বন্ধুর সামনে গিয়া সূরা দোহাটা তেলাওয়াত করে শোনায় দাও। হযরত জিবরিল আগমন করলেন। অন্যান্য সময় যখন কোরআন নাজিল হয়েছিল, হযরত জিবরিল আস্তে আস্তে করে নবীর সামনে এসে তেলাওয়াত করছে। এবার নবী কষ্ট পাইছে, তো আল্লাহ বরদাস্ত করতে পারে না। মনে রাখবেন, এই পৃথিবীতে আল্লাহ যত নবী রাসূল পাঠাইছে, সকল নবীরা এসে আল্লাহকে খুশি করছেন, আর স্বয়ং আল্লাহ তার বন্ধু নবী, তার হাবিব রাহমাতুল লিল আলামিন কষ্ট পাইলে আল্লাহ সান্ত্বনা দিয়া সূরা নাজিল করছেন। আর জোরে কোন সুবহানাল্লাহ। এটা হলো আমার নবীর শান, আমার নবীর মান, আমার নবীর মর্যাদা। অন্যান্য সময় আস্তে করে জিবরিল তেলাওয়াত করত, আল্লাহ বলে খুব দ্রুত গতিতে আমার বন্ধুকে সরায় দাও, বন্ধু যেন সান্ত্বনা পেয়ে যায়। সূরা নাজিল হয়ে গেল সূরা দোহা, 11টি আয়াত এই সূরা নাজিল করে আমার আল্লাহ এই সূরার প্রথম 2 আয়াতে 2টা কসম করলেন, 2টা শপথ আমার আল্লাহ করলেন। ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা, আল্লাহ বলে জিবরিল আমার বন্ধুকে দ্রুত গতিতে সূরাটা শোনায় সান্ত্বনা দাও। আরে মুমিন, আমার আল্লাহ সূরা নাজিল করি, সূরার প্রথম 2 আয়াতের ভিতরে 2টা শপথ করেন। 1 নাম্বার হলো সূরার নাম হলো সূরা দোহা। আল্লাহ শপথ করেন দোহার শপথ। আল্লাহ বলেন ওয়াদ-দুহা, নবী গো আমি আল্লাহ দোহার কসম করে বলছি, দোহার শপথ করে বলছি। 2 নাম্বার কসম হলো আল্লাহ বলেন ওয়াল-লাইলি ইযা সাজা, নবী আমি আল্লাহ লাইলে সাজার কসম করে বলছি। 2টা কসম, 2টা শপথ। এই 2টা কসম দ্বারা আল্লাহ কি বুঝাইছেন একটু পরে বলি, আর আগে বোঝার চেষ্টা করুন। আরে মুমিন, আমার নবী কষ্ট পেয়েছি, আল্লাহ সূরা নাজিল করে সূরা দোহার প্রথম 2 আয়াতে আল্লাহ 2টা কসম করে, 2টা শপথ করে। আল্লাহ 3 নাম্বার আয়াতের ভিতরে বলেন মা
ওয়াদ্দাকা রাব্বুকা ওয়া মা ক্বালা। আল্লাহ কয় নবী গো আপনি কষ্ট পাবেন না, আপনার রব আপনাকে ছেড়ে দেয়নি, আপনার উপরে আপনার রব অসন্তুষ্ট হয়নি। সুবহানাল্লাহ। আল্লাহ কয় নবী গো আপনি বুঝি কষ্ট পান না, আপনি কষ্ট পেতে পারেন না। আমি আল্লাহ দুইটা শপথ করে বলছি। এক নাম্বার হচ্ছে দোহার শপথ। দোহা মানে কি? মুফাসসিরিনে কেরামগণ অনেকগুলি ব্যাখ্যা করেছে, আমি দুটো ব্যাখ্যা করি, খেয়াল করেন। দোহা মানে হলো আল্লাহ পাক দিনের ওই সময়ের কসম করেছে যখন দিনের একটা সময় এমন হয়ে যায় আকাশে সূর্যটা পরিপূর্ণভাবে উদয় হয়, তখন গোটা পৃথিবী আলোকিত হয়। হয় কি হয় না? সূর্য যখন একেবারে মধ্য আকাশে চলে আসে, সূর্যের আলোর মাধ্যমে গোটা পৃথিবীর মানুষ আলোকিত হয়। দোহা মানে হলো আল্লাহ পাক দিনের কসম করছেন, দিনের ওই সময় তার কসম যখন আকাশে সূর্য পরিপূর্ণভাবে উদয় হয়। আল্লাহ এই সময়ের কসম করলেন কেন? মুফাসসিরিনে কেরামগণ এই আয়াতের ব্যাখ্যা লিখেছে, মূলত আল্লাহ পাক দিনের ওই সময়ের কসমটা করে আরেকটা বিষয়কে ইঙ্গিত করেছেন, সেটা হলো নবুয়তের আলোকে আল্লাহ পাক ইঙ্গিত করেছেন। আকাশে যেমন সূর্য পরিপূর্ণভাবে যেই টাইমে সূর্য উদয় হয় পৃথিবীর সব মানুষ সূর্যের আলোর মাধ্যমে খুশি হইলেও পৃথিবীতে এমন কিছু প্রাণী আছে ওইগুলি খুশি হতে পারে না। যেমন আপনাদের এলাকায় কি কলা গাছ আছে? এতগুলি মানুষের আওয়াজ কিরকম হয়? কলা গাছ আছে না? এই কলা গাছের চিপায় দেখবেন কিছু প্রাণী আছে, একটার নাম হলো কলা বাদুর। হ্যাঁ, এটা কথা কন। এই কলা বাদুর আকাশে যখন সূর্য উদিত হয় কলা বাদুর কিন্তু বরদাস্ত করতে পারে না, সে চায় না যে সূর্য উদয় হোক। এই জন্য কলা বাদুরিয়ার কারণে কি সূর্য ওঠা এক মুহূর্তের জন্য বন্ধ হবে না। ঠিক তো দ্রুপভাবে আল্লাহ পাক বুঝায় নবী গো নবুয়তের আলো যখন উদয় হয়ে গেছে তখন এই আলোর ভিতরেই কিছু এমন আছে, এই কলা বাদুর মার্কা কিছু আছে, যেমন আবুল আহাব্বা, এই আবুল আহাব্বের স্ত্রী উম্মে জামিল, এরা হলো কলা বাদুর মার্কা। এরা চায় না নবুয়তের আলো আকাশে পরিপূর্ণভাবে নবুয়তের আলো গোটা পৃথিবীতে ছড়িয়ে যাক, এটা কিন্তু ওরা চায় না। কিন্তু না চাইলে কি হবে? আমার আল্লাহ যে চান এই আলো গোটা পৃথিবীতে ছড়িয়ে দিতে, আল্লাহর চাওয়াটাই চূড়ান্ত চাওয়া। আল্লাহ যেটা চাবেন সেইটাই হবে। কতক্ষণ ঠিক কিনা ঠিক? আল্লাহ পাক নবীজির নবুয়তের আলো গোটা পৃথিবীতে ছড়িয়ে দিয়েছেন। আমার নবীজি শেষ নবী, আমার নবী সর্বশেষ নবী। আমার নবীকে আল্লাহ নবুয়তের মাধ্যমে, আমার নবীর নবুয়তের মাধ্যমে নবুয়তের দরজাকে আল্লাহ পাক মহরাঙ্কিত করে দিয়েছেন। আল্লাহ পাক তালা মেরে দিয়েছেন, কিয়ামত পর্যন্ত আর নবী হওয়ার মতো কোনো চান্স নাই। আল্লাহ কয় নবী গো আপনি কষ্ট পায়েন না, আমি দোহার কসম করছি। এর অর্থ হলো দিনের আলোর কসম। ওই আলো যখন আকাশে পরিপূর্ণভাবে উদয় হয় এর অর্থ হলো নবী গো নবুয়তের আলোর কসম। আকাশে যখন নবুয়তের আলোর কসম মানে নবুয়তের আলো যখন উঠে গেছে, কিছু কলা বাদুর মার্কা উম্মত আছে, আবুল আহাবের মতো কিছু কোলাঙ্গারেরা আছে, এরা হয়তো এটা বরদাস্ত করতে পারবে না, এতে আমার কোনো যায় আসে না। দুই নম্বর হলো ওয়াল লাইলি ইদা সাজা, আমি আল্লাহ লাইলে সাজার কসম করছি, লাইলে সাজার শপথ করছি। লাইলে সাজা মানে কি? এটারও দুইটা ব্যাখ্যা। প্রথম ব্যাখ্যাটা হলো রাতের ওই সময়ের কসম আল্লাহ করছেন যখন রাতে পরিপূর্ণভাবে অন্ধকারচ্ছন্নতা লাভ করে, গহীন রাত্রিতে পরিপূর্ণভাবে রাত অন্ধকার হয়। আল্লাহ পাক সেই সময়ের কসম করছেন, দিনের কসম করছেন, রাতের কসম করছেন। তার মানে দিনেরও কসম, রাতের কসম, দিন রাত 24 ঘন্টা সময়ের কসম করছেন। এই সময়টাই তো মানব জাতির সবচেয়ে দামি জিনিস। তাই আল্লাহ বলে নবী গো আমি দিনের কসম করে বলি, আমি রাতের কসম করে বলি। আবুল আহাব বলছে আমি আল্লাহ নাকি আপনাকে ভুলে গিয়েছি। না, মা ওয়াদ্দাকা রব্বুকা, আপনার রব আপনাকে ছেড়ে দেয়নি। ওমা কালা, আপনার প্রতি অসন্তুষ্ট হয়নি। সুবহানাল্লাহ আছে। এবার আল্লাহ পাক 4 নম্বর আয়াতে নবীকে সান্ত্বনা দিচ্ছেন। সূরাটাই সান্ত্বনার সূরা, খুব খেয়াল করবেন। 4 নম্বর আয়াতে আল্লাহ পাক নবীকে সান্ত্বনা দিয়া বলেন ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। আল্লাহ পাক সান্ত্বনা দিয়া বলছে হে নবী আপনার জন্য ইহকালের চাইতে পরকাল উত্তম।
দুনিয়ার চাইতে আপনার জন্য আখিরাত শ্রেষ্ঠ। এই পৃথিবীতে আপনাকে আমি কি সম্মানিত করছি, আখিরাতে এর চাইতে বেশি সম্মানিত আমি আল্লাহ আপনাকে করব। দুনিয়াতে জানা দিয়েছি, আখিরাতে তার চাইতে এত বেশি পরিমাণ দিব, যা পেয়ে আপনি পরিপূর্ণ সন্তুষ্ট হয়ে যাবেন। আরো আস্তে কোন সুবহানাল্লাহ। আচ্ছা, আমি আপনাদের কাছে জানতে চাই, আল্লাহ যদি কোনো কিছুর ওয়াদা করে, ওয়াদা কি মিস হওয়ার সম্ভাবনা আছে? কথা বুঝেন নাই? আল্লাহর ওয়াদা কি মিস হওয়ার কোনো সম্ভাবনা আছে? আল্লাহ কি কখনো ওয়াদা বরখেলাপ করেন? না, ওয়াদাল্লাহ লা ইউখলিফুল্লাহু ওয়াদাহু ওয়ালাকিন্না আকতারান নাসি লা ইয়ালামুন। আল্লাহ যে ওয়াদা করে, এই ওয়াদা কখনো ভঙ্গ করে না। আল্লাহ কয়, নবী গো, আপনি কষ্ট পায়েন না, আবু লাহাবের দিকে আপনি চায়েন না। এরা হলো নবুয়তের আলুর মাঝখানে, এরা হলো ওই যে কি বললাম, কলাবাদুর মার্কা। এরা কলাবাদুর। এই চামচিকা আর কলাবাদুরের দিকে তাকানোর আপনার কোনো সময় নেই। আপনার সম্মান তো আমি দিয়েছি, ইহজগতে যা দিয়েছি তার চাইতে আখিরাতে আরো অনেক 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 বেশি দিব। আখিরাতে অনেক বেশি দিবেন। এর দুই একটা বলি, একটু খেয়াল করেন। ময়দানে মাহশরে আমার নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন এত মর্যাদা দিবেন, নবী হবেন শাফাআতে কুবরা, সবচেয়ে বড় সুপারিশকারী। সুবহানাল্লাহ জোরে কর। কোন নবী সুপারিশ করার সেদিন সুযোগ থাকবে না যতক্ষণ না আমার নবী সুপারিশ না করবেন। আমার নবীর আগে কোন নবী জান্নাতে যাবে দূরের কথা, জান্নাতের সুঘ্রাণ পাবে না। আল্লাহু আকবার বলেন। আমরা কোন নবীর উম্মত হয়েছে একটু চিন্তা করছেন? একটু চিন্তা করছেন? আজকে সেই নবীর ইজ্জতকে নিয়ে চিনিমিনি খেলা হয়, রাসূলের খাতমে নবুয়তের উপরে কলম লেপন করার চেষ্টা করা হয়, কিন্তু আমরা শুধুমাত্র তাকায় তাকায় দেখি। তা হতে পারে না। স্পষ্ট ঘোষণা দিয়ে বলছি, কেউ যদি আমার বাবার বিরুদ্ধে বলে আমি বরদাস্ত করতে পারবো, কেউ যদি আমার স্ত্রীর বিরুদ্ধে বলে আমি বরদাস্ত করতে পারবো, কেউ যদি আমার পরিবারের বিরুদ্ধে বলে আমি বরদাস্ত করতে পারবো, আল্লাহর কসম করে বলি। কিন্তু কেউ যদি আমার নবীর বিরুদ্ধে বলে, কেউ যদি আমার আল্লাহর বিরুদ্ধে বলে, আমি বরদাস্ত করতে পারবো না। কারণ আমার গায়ে হযরত আবু বকরের রক্ত রয়েছে, আমরা আবু বকরের উত্তরসূরি। আমার গায়ে হযরত ওমরের রক্ত আছে। কথা কোন ঠিক না ঠিক? কারণ সবকিছু বরদাস্ত করা যায়, নবীর বিরুদ্ধে যদি কেউ কিচ্ছু বলে আমি দল টল কিচ্ছু বুঝি না। আপনি এন তেন অমুক তমুক হমুক এগুলা দেখার কোনো টাইম নেই। নো পরোয়া, আমি পরোয়া করি না। কারণ পৃথিবীতে জন্ম নিয়েছি, একদিন মরতে হবে, মরতে যেতে হবে, ঈমান নিয়ে মরতে চাই। অতএব আমার তো মন চায় বাংলার জমিনে কেউ যদি আমার আল্লাহর বিরুদ্ধে বলে, আমার তো মন চায় ওই আবুল সরকারের মতো ফাউলের জিহ্বা টেনে এনে কুকুরকে দিয়ে সকালবেলা নাস্তা করাই মুসলমান। কথা বলো ঠিক না ঠিক? এটা আমার মন চায়। এই বিশাল মঞ্চে এতগুলি যুবক, তারুণ্য দীপ্ত যুবকেরা, বাংলার দামাল ছেলেরা বসে আছেন। আর একজন মানুষ নারে তাকবীর বলল। আপনারা এই আওয়াজ দিয়া কেমনে নবীর ইজ্জত রক্ষা করবেন? মাঠে ময়দানে কেমনে নামবেন? আরে আমি তো সিলেটের সন্তান, আমার গায়ে শাহজালালের রক্ত আছে। আমার উস্তাদ প্রিন্সিপাল হাবিবুর রহমান রহমাতুল্লাহি আলাইহি বাংলার লৌহ মানব ছিলেন, বীর মুজাহিদ ছিলেন, তার রক্ত আমার দেহে আছে। বাংলার জিন্দা শাহজালাল মুফতি আমিনের রক্ত আমার এই দেহে আছে। অতএব আমাদের কথা ক্লিয়ার, সোজা ক্লিয়ার কথা। আল্লাহর বিরুদ্ধে যদি কেউ বলে তার সাথে কোনো কম্প্রোমাইজ হবে না। এতগুলো মানুষের আওয়াজ এমন কেন জোরে আওয়াজ করে বলতে হবে ঠিক না ঠিক? কারণ সবকিছুর চাইতে আমি নবীকে আগে ভালোবাসি। আমি সবকিছুর চাইতে ইমানদার হিসেবে আল্লাহকে বেশি ভালোবাসি। হযরত ওমর যদি আজকে থাকতো, একটা বেঈমানের দেহের সঙ্গে মাথা থাকতো না। একটা বেঈমানের দেহের সঙ্গে মাথা থাকতো না। বারবার আমার যেন কেমন নবীর সেই সাহাবী হযরত ওমরের কথা স্মরণ হচ্ছে। আজও তার কথা শুনলে বাতিলের গায়ে কম্পন সৃষ্টি হয়। যার নাম মনে করলে ভরে যায় বুক, খুলাফায়ে রাশিদার ওমর ফারুক। যার নাম মনে করলে ভরে যায় বুক,
খুলাফায়ে রাশিদার মোরে ফারুক মাবুদের প্রতি ছিল নিবেদিত প্রাণ জীবন করে দুঃখীদের ত্রাণ মাবুদের প্রতি ছিল নিবেদিত প্রাণ জীবন করে দুঃখীদের ত্রাণ তে কুড়ি দুনিয়ার আলিশান সুখ ওমরে ফারুক পারবেন না বলতে? এতগুলি মানুষের আওয়াজ নাই, নবীর সাহাবীর নাম নিলে সওয়াব হয়। আমার সঙ্গে সবাই, যার নাম মনে হলে ভরে যায় বুক, বলেন সবাই, যার নাম মনে হলে ভরে যায় বুক। খুলাফায়ে রাশিদার মোরে ফারুক মাবুদের প্রতি ছিল নিবেদিত প্রাণ জীবন করে দুঃখীদের ত্রাণ তে কোটি দুনিয়ার আলিশান সুখ মোরে ফারুক। হায় হায়, এতগুলি মানুষের আওয়াজ, এতগুলি মানুষের আওয়াজ। আমার সঙ্গে আবারও, উমরে ফারুক আবার উমরে ফারুক মারহাবা কর। ইনসাফ কায়েমে যিনি মূর্ত প্রতীক, শান্তির সুবাতাস বগি চারিদিক, ঠিক না? বাগাবাগি করেনি তো সুকার দুঃখ, বাগাবাগি করেনি তো সুকার দুঃখ। উমরে ফারুক লিল্লাহে তাকবীর। আমরা সেই অমরের সুযোগ্য উত্তরসূরি। অতএব নবীজির ইজ্জত আল্লাহ দিয়েছেন। আমার নবীর মর্যাদা আকাশচুম্বী। আমার নবী শুধু নবী তা না, সকল নবীদের মাতার মুকুট। আমার নবী সকল নবীদের মাতার তাজ। আমার নবী শুধু নবী তা না, আমার নবী হলেন নবীদের ইমাম, ইমামুল আম্বিয়া। আমার নবী শুধু নবী তা না, আমার নবী হলেন ইমামুল মুরসালিন। আমার নবী শুধু ইমামুল মুরসালিন তা না, আমার নবী হলেন খাতামান নবিয়্যিন। আমার নবী সর্বশেষ নবী। আমার নবীর পরে আর কোন নবী আসবে না। নবুয়তের দরজা বন্ধ। এরপরেও যদি এই নবুয়তের আলুনিয়া নবুয়ত নিয়া, আমার রাসূলের নবুয়তকে নিয়ে যদি কেউ ষড়যন্ত্র করে, আমরা সেটা বরদাস্ত করতে পারবো না। আজকে দুঃখ লাগে, আমার দেশে ইহুদিরা বসবাস করে। এই দেশ সবার, ইহুদিরা তারা তাদের ধর্ম নিয়ে স্বাধীনভাবে এই দেশে বসবাস করবে, দেশটা সবার। এই দেশে খ্রিস্টানেরা তারা তাদের ধর্ম নিয়ে স্বাধীনভাবে বসবাস করবে, সনাতনী ভাইরা তারাও তাদের ধর্ম নিয়ে তারা এই দেশে বসবাস করবে। কিন্তু ওই যে কাদিয়ানির গোষ্ঠী, ওরা নাম দিয়েছে আহমদিয়া মুসলিম জামাত, অথচ এরা কাফের জামাত, টাটকা কাফের। আমার নবীকে যারা শেষ নবী মানে না, এরা আহমদিয়া মুসলিম জামাত হতে পারে না, এটা কাফের জামাত হয়। অতএব ওই বেঈমানদের সঙ্গে মুসলমান হিসাবে কোন আপোষ চলতে পারে না। কথা বলা আওয়াজ করে ঠিক না ঠিক? মাশাআল্লাহ, এখানে অনেক অনেক নেতৃবৃন্দ আছেন। হয়তোবা এদের ভিতরে আগামী সংসদে কেউ এমপি হয়ে সংসদে যাবেন। এই এমপি সাহেব আল্লাহ কবুল করতে পারে, আমরা দোয়া করি। আল্লাহ পারে না এমন কিছু না, কিন্তু ক্লিয়ার কথা, আগামী দিনে সংসদে যারা যাবে, বাংলাদেশের মুসলমানদের মোট মাইন্ডের প্রতি খেয়াল করতে হবে, চিন্তা চেতনা। কারণ এই দেশটা মুসলমানের দেশ। আমার বাংলাদেশের দামাল ছেলেরা পারে না এমন কিছু নাই। 24 আগস্টের আগে বাংলাদেশের অবস্থা এমন হয়েছে, একজন লেডি ফেরাউন শেখ হাসিনা পুরো দেশটাকে জাহান্নামে পরিণত করেছে। ওরা মনে করেছিল যে ওদেরকে মনে হয় আর কোনোদিন ক্ষমতা থেকে কেউ নামাতে পারবে না। কিন্তু বাংলার দামাল ছেলেরা, যুবক ছেলেরা মাটি ময়দানে যখন নেমে এসেছে, নব্য ফেরাউনের পতন হয়েছে। অতএব আগামী দিনে যারা যাবেন, খুব ভেবে চিন্তা করে যাবেন। আমি শুনেছি আবুল সরকার আমার আল্লাহকে নিকটোক্তি করেছে, অনেক নেতারা তার পক্ষে চলে গেছে। হাতে পায়ে ধরে বলি, নেতাজি আপনার নেতাগিরি নিয়ে আমার কোনো বক্তব্য নাই, কিন্তু আপনি যত বড় নেতা হন, আমার আল্লাহর বিরুদ্ধে যদি কেউ কথা বলে, আপনি যদি তার পক্ষে থাকেন, আপনার মতো নেতাকে 1000 বার লাথি মারবো। কথা কোন ঠিক না? কারণ আপনি আল্লাহর চাইতে বড় হন নাই, নবীর চাইতে বড় হতে পারেন নাই। আমার দেহের ভিতরে রক্ত রয়েছে, এই দেহের রক্তের সাথে আমার রবির কানেকশন, এদিকে প্রাণের সঞ্চার যে আল্লাহ দিয়েছেন, ওই আল্লাহকে কি কইছে আবুল সরকার শুনছেন আপনারা? এই কথা কন না কা, এই কথা কন না কা। মায়ের খেয়ে আমারে খাওয়াইবেন, আমি খাইতে রাজি, আপনারা খাইবেন না?
নাকি হুজুর রে খালি খাওয়াইবেন? হুজুর করে বহুত মায়ের খাওয়াইছেন। মনে রাখবেন ইসলামের সুন্নত দুটাই, মায়ের খাওয়া যেমন সুন্নত, প্রয়োজনে মাথা উঁচু করে দাঁড়িয়ে বীর পলক ক্লিয়ার কথা, সোজা কথা, ইসলামের ব্যাপারে নো কম্প্রোমাইজ। আমার আল্লাহর বিরুদ্ধে কেউ বলবে আমি তাকে চিনি না, আমার নবীর বিরুদ্ধে বলবে আমি তাকে চিনি না, কথা কোন ঠিক কিনা?